সর্বোচ্চ সেলিব্রিটি আজহারি। যদি সাইদি সাহেব থাকতো তাহলে উনি এতটা যাইতে পারতো না, এটা মেনে নিতে হবে। সাইদি সাহেব যদি বাচ্চা থাকতো আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মাহফিলটা হইতো, সুবহানাল্লাহ, আমি নিজে গেলাম হইলে, আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম হইলে। দুনিয়াতেই যদি আজহারি সাহেব জেলে, উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করে, ঠিক না? এখন বিভাগ পর্যায়ে শুরু করছে, তো বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ, হইটা কখন যেত না। মনে করেন এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি ধরেন, আজহারির উপরে আর কেউ নাই। এটা আপনি মানেন বা না মানেন, আপনার দল না লেগে আপনি মূর্ছা মারলেন, এটা আপনার কৃপণতা এবং আপনার সংকীর্ণতা, কিন্তু আপনি মাইন্না নিতে হবে তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই। ওয়ান পিস আমার মতে মিলছে না, এই জন্য মুখ মূর্ছা মারবো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি এত সংকীর্ণ মন নিয়ে চলি না। আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারি। যদি সাইদি সাহেব থাকতো তাহলে উনি এতটা যাইতে পারতো না, এটা মেনে নিতে হবে। সাইদি সাহেব যদি বাচ্চা থাকতো আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মাহফিলটা হইতো, সুবহানাল্লাহ, আমি নিজে গেলাম হইলে, আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম হইলে। কারণ আমার বড় শখ আছে, আমি সাইদি সাহেবকে সরাসরি দেখছি না, বুঝতেছেন? আমি দেখি নাই। মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে হইব, এটা মনের মধ্যে ছিল যে একদিন তো বাইরে বাচ্চা দেখি, যদি আল্লাহ স্বৈরাচাররে কোনোদিন শেষ করে তুমি তো বাইরে হইব, যেখানে যাইব অন্তত আমি যাবো, মনের মধ্যে স্বপ্ন ছিল। কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে, হত্যা, এই জালেম ওনাকে হত্যা করে ফেলাইছে। কপাল, কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে। ভাই, উনার সাথে দল নিয়ে কেউ দ্বন্দ্ব ছিল না, ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুট ছিল। ছোটবেলা ওনার ওয়াজ শুনতাম, কত স্বপ্ন ছিল যে একটা নজর দেখুন, যদি বাড়িতে টিভি দেখতাম, যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশও করতো, আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন মাঠ তৈরি হয়েছে যেখানে সাইদির সাহেবের শ্রোতা ধরত। আমি তো যেতাম। যাই হোক, সাইদি সাহেব দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এখন বাইরেছে আজহারি সাহেব। উনার যে জনপ্রিয়তা কম এটা আপনি বলতে পারবেন না। এশিয়া মহাদেশের মধ্যে, শুধু ভারত না, এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি। এটা নিয়ে কৃপণতা করে কোনো লাভ নাই, এটা নিয়ে মনের মধ্যে কুসু কুসু করার কোনো লক্ষণ নাই, কারণ আমাদেরই অহংকার। যেটাই এখন সম্মান কার বাড়তেছে, আমরা বাড়তেছে না, মৌলবীর সম্মান বাড়াই দিতেছে। সামনেও দুদি গুতাগুতি করে লাভ নাই, সম্মান কিন্তু টুফিওয়ালার বাড়তেছে। তারা যখন মানুষের রিসিভ করে, আমি তাকাইয়া দেখি গো আল্লাহ কত সম্মান দিছে, আমরা ডক্টর ইউনূসের ওইরকম সম্মান নাই, কথা কই না দিই। কারণ তারা যে রিসিভ করে অন্তর টিকা, কলিজার টিকা, কি সম্মান দিয়া উড়াই দেখছেন, আর কি সম্মান দিয়া লাভ হয়। এগুলো আল্লাহ প্রদত্ত ভাই, আমি আপনি হিংসা করে লাভ হইব গীতা? হিংসা যত করবেন আল্লাহ উড়াইতে থাকবে, এটা দুনিয়ার নীতি। আর যারা হিংসা করতেছে জীবনে তারার দ্বারা কিছু করা সম্ভব না। ওই হারাদিন মানুষেরটা দিকে জ্বললে মরব, তুই জ্বলতে থাক, আল্লাহ উড়াইতে থাক, ঠিক নেই? বাংলাদেশে বহু আলেম আছে, এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম, কুয়াকাটার আর একটা গ্রাম, ঠিক নেই? হেতে আপনি ফালাইতে পারবেন? ফালাইতে না তো। বাংলাদেশের 11-12 বছর এক চাটিয়া দাফট কাটাইয়া চলছে, ঠিক নেই? এইগুলো নিয়ে হিংসা করার দরকার নেই। যেটা বলতেছিলাম, আল্লাহ যে মাসিক নামক মাঠে মাহফিল করাইব, শ্রোতা কি দিব? সুবহানাল্লাহ। মাঠটা কত বড় একটু শুনেন। জিবরাইলের নাম শুনছেন নি? আপনার এলাকাতে কয়েকবার হয়ে গেছে, তো কেমন চিনে? জিবরাইল আলাইহিস সালামের ফাঁকা ছিল 600। কত? একটা ফাঁকা কত বড় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে ঘেরাও করে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে হইবেন। আপনারা ইমানের দুর্বলতা খুব কম, মারাত্মক বেশি দুর্বলতা। এই সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে, যেটা আশ্চর্যজনক কথা। একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আরেক প্রান্ত ঘুরে লায়, দুইটা ডানা ছাড়লে পৃথিবী আর দেখা যাইব? উনার 7 আসমান থেকে ল্যান্ড করতে জমিনে বেশি সময় লাগে না, সেকেন্ডের ভিতরে লেমে জায়গা। সুবহানাল্লাহ, 7টা আসমান। তাহলে উনার একটা বাড়ি দিলেই 7 আসমান টপকায় এসে পড়ে। সেই জিব্রাইলের 600 ফাঁকা কোনোদিন কোনো কাজও লাগছে না, দুইটা ছাড়া। বাকি যে ডানা রয়েছে তা কোন খামে বানাইছে উনি নিজেও জানেন না। একদিন আল্লাহরে কয়, আল্লাহ এতগুলা ডানা দিলেন,
কোন খামে? আল্লাহ হয়তো খাম না, আমি তো চিন্তা করে পাইতেছি না, ডানা তো লাগে আমার একটা অথবা দুইটা, কিন্তু বাকিগুলা কেন দিলেন? আমার এই ডানাগুলা একটু বাইরিতে মন চায়। জাগা কো, আমি তো জান্নাত 8টা ঘুরে লাই, জাহান্নামও ঘুরে লাই, পৃথিবীও ঘুরে লাই, আমার 2 ডানা দিয়ে চলে। তেমন কোন মাঠকে আপনি বানাইছেন যেখানে আমার 600 ডানা লাগবো? আল্লাহ তোর খুব শখ বলে হোক মাসিহ নামক মাঠে যা। সুবহানাল্লাহ, বাড়ি গেল মাসিহ নামক মাঠও গিয়ে একটা ঘুরতি দে। জিব্রাইলে প্রথম 2 ডানা সাইডে একটা বাড়ি মারছে। চিন্তা করেন, একবারই 7 আসমান থেকে আইসা পড়ে এই বাড়ি দিয়ে উনি যাইতেছে। এরপরে যাইতে 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 এমন ভাবে ঘুরতেছে, ডানায় 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপর আবার 2টা ছাড়ছে, ওই 2টা তো ব্যথা শুরু হয়েছে। এরপর আরো 2টা ছাড়ছে, ব্যথা শুরু হয়েছে। ছাড়তে ছাড়তে 100 ছাড়ছে, 100 ডানাতেই ব্যথা শুরু হয়ে গেছে, কুল কিনারা পাইতেছে না। আবার 100 ছাড়ছে, এটা তো ব্যথা শুরু হয়েছে। আরো 100 ছাড়ছে, আরো 100 ছাড়ছে, 600 ডানা ছাইরা ঘুরতে আছে, ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে গিয়ে থাইমা গেছে। থাইমা সেজদা করে আল্লাহ আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞাসা করে, আল্লাহ আমি আর পারতেছি না, 600 ডানা আমি আর লড়াইতে পারতেছি না, তবে আমার একটা আবদার আল্লাহ আপনার কাছে। এই যে 600 ডানাই আমি বাইরেলাম, মাসের মাস দৌড়লাম, কোথাও থামলাম না, আমি একটু জানতে চাই মাঠের কত % দৌড়ছি আমি, মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কিনা আমার একটু জানা। আল্লাহ কয়, এই মাঠের 4 ভাগের 1 ভাগের একটা কোনাও যাইতে পারছত না। একটা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় মাঠ, সুবহানাল্লাহ। সময় যত যা সাউন্ড ডাবে করে না, একটু বাড়ান, একটু এটা বাড়ান, ডাইবা জায়গা। এখন চিন্তা করেন কত ডানা, সুবহানাল্লাহ। এই সব ডানাতে ব্যথা। আল্লাহ কয় কি 4 ভাগের 1 ভাগের 1 কোনা যাইতে পারছো না। জিবরাইল সেজদা করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।